আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দিতে চলেছি তোমাদের পঞ্চম শ্রেণীর সেরা পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন। আজকের প্রশ্নগুলি অনেকটা অথেন্টিক হতে চলেছে, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় অনায়াসে কমন পেয়ে যাবে। তাই চলো একটু না দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন। দ্বিতীয় প্রশ্ন বলেছে আমাদের শরীরে কোন অঙ্গ রক্ত চলাচলে সাহায্য করে। ডট চিকিৎসা করা হয় কোন রোগে। কম্পোস্ট জৈব না রাসায়নিক সার। মাটির একটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। কোন জেলা চা বাগান টাইগার হিলের জন্য বিখ্যাত। তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল। হারভেস্টার কি। কোন শহরকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়। আগেকার দিনে কীটনাশক হিসাবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো। গান্ধীভুঁড়ি নামে কে পরিচিত। কোন মাছের আঁশ নেই। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি। শ্বাসমূল দেখা যায় কোন গাছে। ডিভিসি এর পুরো নাম কি। একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়। নিত্যবহ নদী কাকে বলে। ধাপ চাষ কাকে বলে। বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত। বোলপুর ও চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের মাটির রং লাল কেন। রায়গঞ্জে কোন পাখিরালয় আছে। কেঁচোকে কৃষক বন্ধু বলে কেন। মাছের ঘাস হারাতে কী ব্যবহার করা হয়। গাছে কি কি দিয়ে খাবার তৈরি করা হয়। কি কি করলে মাটি কম ক্ষইবে। টেরাকোটার কাজ কোথায় হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কতগুলি মানুষ বসতি দ্বীপ আছে। দুটি বরফ গলা জলের নদীর নাম। রুই মাছের কটি পাখনা থাকে। দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন। রসিক বিল কোথায় অবস্থিত। দুধে লেবুর রস দেয়, এটি কেমন ঘটনা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে। দুটি ঔষধি গাছের নাম। ঝোড়া কি। কয়লা আমাদের কী কী কাজে লাগে। জল শোধনের জন্য আমরা কি ব্যবহার করে থাকি। কত সাল থেকে মানুষ রিক্সা ব্যবহার করা শুরু করে। চিংড়ি কেমন প্রাণী। কোন প্রাণীর অঙ্গ কেটে দিলে আবার গজায়। বারুইপুর কী জন্য বিখ্যাত। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন। প্রচলিত এবং অপ্রচলিত শক্তি কী। তো এই টপ 48 কোশ্চেন্স তোমরা খুব ভালো করে যাবে এক্সামের আগে। আশা রাখি তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং সবাই এক্সাম দিয়ে অবশ্যই জানাতে ভুলবে না কতগুলি কোশ্চেন কমন পেয়েছো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।